আগামী ২৬-এর বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝবরতলা গ্রাম সহ আশেপাশের মানুষ। কারণ ২০১২ সাল থেকে ঝবরতলা, বানিয়ানি, নিয়াবাড়ি, কালুগঞ্জ, বাড়াপটিয়া এবং কীর্তিগাছ গ্রামের মানুষ তিস্তা ক্যানেলের উপর একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বছরে ৬ থেকে ৭ মাস জলে সম্পূর্ণ পরিপূর্ণ থাকে তিস্তা ক্যানেল। তাই গ্রামবাসী সহ ছাত্রছাত্রীদের তিস্তা ক্যানেলের উল্টো দিকে থাকা সুরভিটে কীর্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, এছাড়াও রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় সহ রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে খুবই অসুবিধার মুখে পড়তে হয় প্রতিনিয়ত। আবার তিস্তা ক্যানেলের ওপাশে কোনো ব্যক্তি মারা গেলে তার কবরস্থান রয়েছে ক্যানেলের ওপাশে, তাই আরো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্রিজ রয়েছে কিন্তু সেটা ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে আসতে হয়। তাই এ নিয়ে সরব হয়েছেন আশেপাশের বেশ কিছু গ্রাম। এ বিষয়ে তারা জানিয়েছেন তৎকালীন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন তাকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তারা। পাশাপাশি জেলা শাসক, মহকুমা শাসক সহ তিস্তা ক্যানেল আধিকারিককেও লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু ১৩টি বছর কেটে গেলেও এখনো কোনো সুরাহা হচ্ছে না। তাই বেশ কয়েকটি গ্রাম মিলে আগামী বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি, এই ব্রিজ করে না দেওয়া হলে তারা বিধানসভা ভোটে দিতে যাবে না, বাড়িতেই বসে থাকবেন। এছাড়াও পড়ুয়াদের অভিভাবকেরা আরো জানিয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের এই ক্যানেলের জলের মধ্য দিয়ে পারাপার করতে গিয়ে বিভিন্ন জায়গায় আহত হতে হয়, বইপত্র নষ্ট হয়। এ নিয়ে তারা অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের অনুরোধ, অতি দ্রুত এই সমস্যার সমাধান করলে তারা এতগুলো গ্রাম উপকৃত হবে। জানাচ্ছি, আজকে আমরা এই যে আমাদের ছেলেপেলে স্কুলে যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে, এটার জন্য আমরা বহুবার আন্দোলন করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সাকসেস হয়নি। কেউ শুনতেছে না, এদের নেতা হোক, প্রধান হোক, যে কোনো হোক, কেউ এত কার্যকারী করলো না। আমাদের গ্রামের যে ছেলেপেলে আছে, আমাদের মা বোনরা আছে, এরা সব এখন যা পরিস্থিতি, শিক্ষিত না হলে চলবে না, কিন্তু আমাদের গ্রামের ছেলেপেলে সব মূর্খ হয়ে থেকে যাচ্ছে। যেহেতু স্কুল আছে, কিন্তু এমন জায়গায় স্কুল আছে যাওয়ার কোনো রাস্তা নাই। সেই জন্য আমাদের জন্য আন্দোলন এটা আজ থেকে 12-13 বছর ধরে চলতেছে। সব জায়গায় অ্যাপ্লিকেশন নিয়ে অভিযোগ জানাচ্ছি, কেউ শুনতেছে না। এই যে ভোট আমরা বয়কট করবো, এটা আমরা গ্রামে বসে আমরা একটা সহযোগিতা করে নিছি, যে আমাদের এখানে বিধানসভার আগে আগে আমাদের ব্রিজটা হোক। আচ্ছা, এই নিয়ে কি আপনাদের এমএলএ হোক, এই যে সুরভিটা স্কুল রয়েছে, এখানে বাচ্চারা আসতে পারছে না বলছে গার্জেনরা, কি সমস্যা আপনারা দেখছেন মূলত? আমাদের স্কুলের যে বাচ্চাগুলো আছে এরা অনেক দূর থেকে আসে, বিশেষ করে ঝাবরতলা বাচ্চাগুলো অনেক দূর থেকে ঘুরে আসতে হয়, ক্যানাল পার হয়ে কুচাবাড়ি হয়ে আসতে হয়। যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সুবিধা হবে, অনেক ছেলে মেয়ে স্কুলে আসতে চাইবে। এখন দূর হওয়ার জন্য অনেক ছেলে মেয়ে স্কুলে আসতে চায় না, ফলে আমাদের স্কুলের সমস্যা হচ্ছে। আগেও আপনাদের গার্জেনরা স্কুলে আসছে না?